প্রিয় দর্শক, আজকে ভিডিও থেকে এমন একটি অ্যাপ দেখাবো যে অ্যাপসটি আমি এতদিন খুঁজেছিলাম। এই অ্যাপসটি আপনার ফোনে যদি সেট করেন একটি লঞ্চার অ্যাপস, তো আপনার ফোনটি আগের তুলনায় অনেক সুন্দর লাগবে। আপনার ফোনটি আগের তুলনায় অনেক স্মার্ট দেখাবে। তো প্রিয় দর্শক, সেটি হচ্ছে এই লঞ্চারটি এইরকম ইন্টারফেস আপনার ফোনটিতে শো করবে। তো প্রিয় দর্শক, আপনার ফোনটি এইরকম ইন্টারফেস শো করবে। এখানে দেখতে পাচ্ছেন এইরকম অ্যানিমেশন শো করবে। এখানে অ্যাপসগুলো এইরকম স্টাইলে শো করবে। এছাড়াও আপনি যদি ডায়ালার অ্যাপসে যান তাহলে ডায়ালার অ্যাপসে অন্যরকম একটি ইন্টারফেস শো করবে। তো এভাবে আপনি ব্যাংক হতে পারবেন এবং অ্যানিমেশন শো করবে। এখান থেকে আসলে আপনি আপনার প্রত্যেকটি অ্যাপসগুলো অন্যরকম ডিজাইনে শো করবে। তো এইরকম স্টাইল যদি আপনি ফোনটিতে সেট করেন, তো আপনার বন্ধুরা বা আপনার যারা আছে তারা যদি দেখে যে আপনার ফোনটি এইরকম নতুন স্টাইল, তাহলে সে দেখে কিন্তু চমকে উঠবে। গুগল প্লে স্টোরে যাওয়ার পর এখানে সার্চ অপশন পাবেন। এখানে জাস্ট আপনি সার্চ করবেন, এখানে জার্ভিস লঞ্চার জাস্ট এটি লিখবেন। লেখার পর এখানে দেখতে পাচ্ছেন জার্ভিস, এখানে যে সায়েন্স ফিকশন যে লঞ্চারটি রয়েছে এই অ্যাপসটা আপনি ইনস্টল করবেন। অ্যাপসটা আমার ইনস্টল করা আছে, ওপেন অপশনে আমি ক্লিক দিলাম। তো অ্যাপসটি ইনস্টল করার পর ওপেন অপশনে ক্লিক দিলে এখানে এইরকম ইন্টারফেস শো করবে। এখানে আপনাকে বেশ কয়েকটি সেটিংস করতে হবে। তো সেটিংস করার জন্য এখানে আপনি কি করবেন, এখানে মাঝখানে যে সেটিংস অপশনটি, এখানে যে উপরে এই অপশনটির উপর ক্লিক দিবেন। উপরে অপশনটির উপর ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সেট অ্যাজ ডিফল্ট হোম, এই অপশনটির উপর ক্লিক দিবেন। তো সেট অ্যাজ ডিফল্ট অপশনে ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে XOS লঞ্চার থেকে আপনাকে জার্ভিস লঞ্চারটি সিলেক্ট করতে হবে। তো জার্ভিস লঞ্চারটি সিলেক্ট করবে, তো অটোমেটিক কিন্তু আমার ফোনের সাথে ডিফল্টভাবে এটি সেট হয়ে গেছে। একটা ইউনিক স্টাইলে শো করতেছে। তো প্রিয় দর্শক, এখানে সিরিজ অপশন আসবেন। সিরিজ অপশন আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন কালার থিম। এই কালার থিমে আসলে এখানে বিভিন্ন স্টাইলে কালার থিম পাবেন বা আইকন টাইকন এই ধরনের জিনিসগুলো আপনি পরিবর্তন করতে পারবেন। কি রকম স্টাইলে চাচ্ছেন এগুলো পরিবর্তন করবেন। ফোন রয়েছে, ফোন বিভিন্ন স্টাইলের ফোন দিতে পারবেন। তো এখানে কোন টাইপের ফোন দিতে চাচ্ছেন, তো এখান থেকে দিয়ে দেবে। তো আমি এটি দিলাম। তো দেওয়ার পর অ্যাপ্লাই ফন্ট কিন্তু হয়ে গিয়েছে। আবারও সেটিংস অপশনে আসবেন। আসার পর এখান থেকে আরও বেশ কিছু কাস্টমাইজ রয়েছে, সেগুলো আপনি করতে পারেন। হোম পেজ যেমন স্ক্রিন রেজোলিউশন, হাইড অ্যাপ, যেকোনো অ্যাপকে হাইড করতে পারবেন এবং অ্যাপ লক অপশন থেকে এখান থেকে যেকোনো অ্যাপকে লক করতে পারবেন। এখানে এক কথায় সব কিছু আপনি করতে পারবেন এখান থেকে, পুরোপুরি কাস্টমাইজ করতে পারবেন। তো সাউন্ড ইফেক্ট ব্যবহার করতে পারবেন। তো এরকম সাউন্ড ইফেক্ট ব্যবহার করতে পারেন, সব কিছু করবেন। তো করার পর এখানে আপনার দেখবেন যে আপনার ফোনটি পুরোপুরি ইউনিক হয়েছে, কত সুন্দর দেখাচ্ছে। তো এখান থেকে যদি আমি ডায়ালার অ্যাপসটিতে যাই, তো দেখতে পাচ্ছেন ডায়ালার অ্যাপসটিতে কত সুন্দর দেখাচ্ছে। এখান থেকে পারমিশন, এই পারমিশন অপশনে ক্লিক দিয়ে অ্যালাউ করে দিবেন। তো দেওয়ার পর এখান থেকে আপনার ফোনের যে কন্ট্যাক্ট নাম্বারগুলো রয়েছে সেগুলো এখানে শো করবে। তো দেখতে পাচ্ছেন এখানে সুন্দর করে এখান থেকে কল অপশনে ক্লিক দিবেন, সিম 1 বা সিম 2 অপশনে ক্লিক দিবেন। এভাবে কল যাবে। তো এখান থেকে কন্ট্যাক্ট নাম্বার শো করবে। তো প্রিয় দর্শক, এভাবে আপনি ইন্টারফেসটা পরিবর্তন করতে পারবেন। এখানে অসংখ্য টাইপের রয়েছে, নিউ অ্যাপ রয়েছে। এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন, কাস্টমাইজ করে নেবেন। তো আমি সংক্ষেপে দেখাচ্ছি। তো এখন হচ্ছে মূল বিষয় যেটি, আপনি যদি চান যে আমি আগের অবস্থায় ফিরে যাবো, অ্যাপসটি আমি ডিলিট করে দেবো বা আমার আগের যে ফোনে যে ডিফল্ট লঞ্চার রয়েছে সেটি থাকবে, এটি আমি ডিলিট করব। তো আগের অবস্থায় ফিরে যাওয়ার জন্য, তো প্রিয় দর্শক, এখান থেকে নিচে আসবেন। নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন রিস্টার লঞ্চার। এই রিস্টার লঞ্চার অপশনটির উপর ক্লিক দিবেন। তো রিস্টার লঞ্চার অপশনটির উপর ক্লিক দিলে কী হবে, আপনার লঞ্চারটি রিফ্রেশ নেবে বা রেজিস্টার নেবে। যেমন আপনি ফোন রেজিস্টার দেন সেই রকম। যদি মাঝে মধ্যে হ্যাং করে বা স্লো হয়, সেক্ষেত্রে আপনি এই অপশন দিয়ে চালু করবেন। প্রিয় দর্শক, এখান থেকে অল অ্যাপসে আসবেন। এখান থেকে আসার পর এখান থেকে এইমাত্র যে জার্ভিস অ্যাপটি লঞ্চারটি ইনস্টল করলে সেটি এখান থেকে চেপে ধরে জাস্ট এখানে আনইনস্টল অপশনে ক্লিক দিবেন। তো এরপর ওকে অপশনে ক্লিক দিবেন, তাহলে কিন্তু আগের অবস্থায় ফিরে যাবেন। অ্যাপসটি আপনার আনইনস্টল করলেই হবে। তো প্রিয় দর্শক, এই বিষয় নিয়েছিল আজকে।